জাতির একটি জননেতা ডক্টর খন্দকার মারুফ ভাই। ডক্টর খন্দকার মারুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই বারোপাড়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই নির্বাচনী পথসভায় উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের এই এলাকার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মুরব্বীগণ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এর আগে 10টা প্রোগ্রাম শেষে 11টা নম্বর প্রোগ্রাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমরা দুঃখিত, আপনারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, সময় কম, দীর্ঘ বক্তব্য রাখার কোনোই সুযোগ নেই। শুধু দুইটা কথা বলে শেষ করে দিব। এক, 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে চারিপাড়ায় যেইভাবে আপনারা সমাগম করেছেন, প্রমাণ করেছেন বারোপাড়া ইউনিয়নের মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই এলাকায় সবসময় আমরা বিজয়ী হই, তাই না? 2018 সালে এই 6টা কেন্দ্রে আমরা বিশাল ভোটে পাস করেছিলাম। আমরা আগামীতে আপনাদের কাছে ভোট চাই। যদি আমরা ক্ষমতায় আসি, মহিলাদের জন্য, যদি খুব শর্টলি বলতে হবে, একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে মা বোনদের জন্য। প্রত্যেকটা মা বোন এক প্রতি ঘরে ফ্যামিলি কার্ড পাবেন, যার মাধ্যমে আপনারা 2 থেকে 2,500 টাকা প্রতিটা মায়ের হাতে আমরা পৌঁছায় দিব। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সবই যে কম মূল্যে সার, কীটনাশক এবং বীজ এবং বিভিন্ন যন্ত্রপাতি আপনারা কিনতে পারবেন, কৃষি ঋণ পাবেন। আমার বাবা কিন্তু অনেক এই এলাকার মানুষকে চাকরি দিয়েছেন, তাই না? আমার মনে হয় বারোপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি চাকরি সারা দাউদকান্দির মধ্যে হয়েছে। তো এই এলাকার উন্নয়ন অগ্রগতি করতে হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের কোনো বিকল্প নাই। তিনি এলাকার সব উন্নয়ন করবেন। অনেকে গ্যাসের সমস্যার কথা বলেন, এটাও একজন সিনিয়র মন্ত্রী ছাড়া কখনো কেউ এটা সমাধান করতে পারে না। 15 বছর কিন্তু আপনারা এই এলাকার মন্ত্রী পান নাই। তাই আসেন, অনেক ভাইরা চলে যাচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে, সময় কম। তাই আসেন, আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দেই। ধানের শীষ মার্কায় ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে, অগ্রগতি হবে। আর বক্তব্য বাড়ালাম না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এলাকাবাসী, যার জন্য অপেক্ষায় আমাদের প্রান্তীয় নেতা দাউদকান্দির থেকে সারা বাংলায় 3-3বারের প্রধানমন্ত্রী জননেতা দারুণ শিশের কান্দারি বক্তব্য নিয়ে আসছেন। আপনার আমার সকলের প্রাণের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বারোপাড়া ইউনিয়নের এই অত্যন্ত আমার পরিচিত জায়গা। আপনারা জানেন যে রাজনীতি করতে কতবার এখানে এখানে সমবেত এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নেতৃবৃন্দ, এখানে আমাদের মা বোনেরা এবং মুরব্বী এবং এখানকার তরুণ সমাজ, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের নেতৃবৃন্দের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য। আপনারা আমাকে চিনেন, আপনারা বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা 4বার নির্বাচিত করেছেন। আমি 3বার মন্ত্রী হয়েছি। কি করেছি, কি না করেছি, এটা আপনারা জানেন। এবং আমি জানি যে কি এখনো করা হয়। আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমি জানি কি করা হয় নাই। অতএব যদি আপনারা আমাকে এই ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে এই কথা বলতে পারি যে অনেক কিছু করেছি, কিন্তু তারপরে অনেক কিছু বাকি আছে। সেই বাকি কাজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সম্পন্ন করব।
আপনারা জানেন যে আমি কিন্তু দারুণভাবে আমার অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং এমনকি ঢাকায় হাসপাতালে আমি সেখানে লাইফ সাপোর্টে ছিলাম 9 দিনের মতো। যারা আমাকে ক্লোজলি দেখেছে তারা মনে করেছে যে হয়তো আমি আর ফিরব না, কিন্তু আপনাদের দোয়ায়, শুধু আপনারা নয়, দাউদকান্দি নয়, দেশে বিদেশে সকল জায়গায় মানুষ যেভাবে আমার জন্য দোয়া করেছে, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে। এই যে জীবন দ্বিতীয়বার দিয়েছে, আমাকে অনেক আলেম সমাজ বলেছে যে আল্লাহ নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে যে আপনাকে যে কিছু ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে। এই ভালো কাজ করতে হলে কি করতে হবে? সামনে যে নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আমি কিন্তু দাঁড়াতে চাই না। আমাদের বিএনপিতে আমাদের যে এখন পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে আমি বলেছিলাম যে আমি অসুস্থ, আমি না করে আমার ছেলে করুক, কিন্তু সে আমাকে বলল যে আমার করতে হবে, তাদের কিছু উদ্দেশ্য আছে। আর তারেক রহমান আমার ছেলে মারুফকে কিন্তু চিনে, সে সেভাবে বলবো যে আমি মানুষকে চিনি, মারুফও কাজে রাখবে, কিন্তু আপনার ইলেকশন করতে হবে। এটা থেকে আমি ওই কথাটা মনে হলো, যারা আমাকে বলতেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে কিছু ভালো কাজ করার জন্য। আমি শুধু আপনাদের কাছে, অতীতে আমাকে ভোট দিয়েছেন, আমি চেষ্টা করেছি এবারও আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিয়ে এমন কিছু দৃষ্টান্ত সৃষ্টি করবেন যে দৃষ্টান্তের কারণে আমি আপনাদের সঙ্গে গিয়ে অনেক ভালো কাজ করতে পারি। আমি আপনাদের এখানে এসেছি কি নিশ্চয়ই আমি ভোট চাইতে এসেছি। আমি আপনাদের কাছে ভোট চাই কোন মার্কায়? ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রগুলোকে আমরা নস্যাৎ করে দিয়ে আমরা আমাদের গ্রামের, দেশের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশটাকে আমরা আগে অগ্রসর করব এবং দেশের সম্মান বৃদ্ধি করব। এটা আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। সময় নাই, আর বেশি বক্তব্য রাখতে পারবো না। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 12 তারিখে কিন্তু ধানের শীষে সকালবেলা গিয়ে আপনারা দয়া করে ভোটটা দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করে আপনারা এই দাউদকান্দি শুধু সারা বাংলাদেশের ভালোর জন্য কিছু করার জন্য আমাকে আপনারা সুযোগ করে দিবেন। আমি আর বক্তব্য রাখতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কষ্ট করে এই সন্ধ্যায় এখানে এসেছেন। আমরাও আমাদের নেতা কর্মীরাও বিভিন্ন এলাকায় কাজ করেছে, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার মারুফ ভাই পেজে একটু দিয়ে দেন, মিডিয়া সেল থেকে পেজে একটু শেয়ার করে দেন আপনার। এরপরের প্রোগ্রাম মাগরিবের পরে আমাদের বারোপাড়া যে বন অফিসের সামনে আবার আমার বাবা ডক্টর খন্দকার মোস্তফা হোসেন সাহেব ওই প্রোগ্রামের প্রধান অতিথি। আপনাদের সকলকে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সভাপতি বক্তব্য দেওয়া আমাদের আছি। সভাপতি বারোপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মজিবুর রহমানকে আজকের এই সভা সমাপ্তি করার জন্য আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। পাড়াপাড়ায় ইউনিয়নের অনেক দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়ে আজকে এই সমাজের সঙ্গে অনুষ্ঠিত করেছেন। তাই আমি পাড়াপাড়া পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। মানিক বেগান ওকে রাস্তাটা ক্লিয়ার দেন, মেহরবানি করে রাস্তাটা ক্লিয়ার দেন। সবাই রাস্তাটা ক্লিয়ার করেন। সবাই দয়া করে একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই সবাই এদিক থেকে কিছু মানুষ নামেন, এদিক থেকে কিছু মানুষ নামেন, এদিক থেকে কিছু মানুষ নামেন। ভাই সবাই একটু সাইড দিয়ে সারা যাবে। একটু সাইড রাখি আমরা। এই আপনার কি পাশে থাকেন। আচ্ছা আচ্ছা সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই দয়া করে মেহরবানি করে সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। হ্যান্ডশেকের দরকার নাই, সালাম দেন। সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই দয়া করে সবাই একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই মেহরবানি করে রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই এই একটু সাইড দে, একটু সাইড দে, অনুগ্রহ করে একটু সাইড দে। সোজা সোজা আগে একটা গাড়ি যাক নাকি। যারা চিনে একটা ছবি না শান্তি লোক থাকবে স্যার, ইনশাল্লাহ মাস হবেন স্যার। এমনি জয়যুক্ত করলে ইনশাল্লাহ পাবেন। কত মাইলে এ ভাই আমার কি সাপোর্ট কষ্ট মারুফ ভাই, আপনার পেজে শেয়ার করে দিন, লাইভ চলতেছে, কাটি নেই।
টাটা।